নিজের অনন্ত শক্তিকে স্মরণ করা ছাড়াও মহাবলী হনুমানকে রাবণের স্বর্ণনগরী লঙ্কাতে পৌঁছানোর জন্য এই বিশাল মহাসাগরের এত দুর্গম পথ তাকে অতিক্রম করতে হতো। প্রভু শ্রী রামের কৃপাতে অসীম শক্তি অনুভব করছি, আর আমার সম্পূর্ণ বিশ্বাস এই সাগর আমি পেরিয়ে যাব। আর প্রভু শ্রী রামের দেওয়া দায়িত্ব আমি পালন করেই ফিরব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। चले कपीश्वर बल को धारी, राम सिया के कारक भारी। राम भक्ति जिस मन में जागे, दुष्कर मार्ग भी सहज ही लागे। गिरिवरनाथ नाथ में आए, हनुमान को लोभ दिखाए। বীর হনুমান, আপনার এই খোঁজে আপনাকে সাহায্য করার জন্য আমাকে নদীর দেবতারা পাঠিয়েছে। আপনার কাছে অনুরোধ, আপনি কিছুক্ষণ আমার উপরে বিশ্রাম করুন, যাতে এরপরে আপনার পথযাত্রা করার সময় আপনি রাস্তাতে ক্লান্ত হয়ে না পড়েন, যাতে দুর্বল না হন। আপনার প্রস্তাবের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ পর্বতরাজ। আর প্রভু শ্রী রামকে আমি কথা দিয়েছিলাম যে মাতা সীতাকে খুঁজতে আমি বিলম্ব করব না। যাত্রার শেষের দিকে সময় কম, আপনার প্রস্তাবকে আমি সম্মান জানিয়ে আমি আমার পা আপনার উপরে রাখছি। মহাবলী হনুমানের পরবর্তী পদক্ষেপ সরল ছিল না, পরের পদক্ষেপ খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী ছিল। উনি দক্ষের 12টি কন্যার মধ্যে একজন, যার বিবাহ ঋষি কাশ্যপের সাথে হয়েছিল। তাকে সবাই নাগমাতা নামে জানতো। নাগমাতা সুরসা, যাকে দেবতারা মহাবলী হনুমানের শক্তি আর বুদ্ধির পরীক্ষার জন্য পাঠিয়েছিল।